नमस्कार केमन आছেন সবাই। আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্গাপূজার ব্লগ এটা আমি অনেক দিন পর পর দিচ্ছি আপনাদেরকে ভিডিওগুলো। অনেক দিন পর পর বলা একদমই ভুল হবে। আমি যখন বাপের বাড়ি ছিলাম তখন এই ভিডিওগুলো প্রত্যেকটা করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি সেই ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না, বা আমার একটু কুড়েমির জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না। তো আজকে একটু সময় পেয়েছি বলে ভিডিওটা এডিট করছি। দিনটি ছিল হচ্ছে বৃহস্পতিবার, দশমীর দিনকে, মানে বিজয়া দশমীর দিনকে। প্রথম আমার শিউলি ফুল দেখা এবছর এই দশমীর দিনকেই বাপের বাড়িতে গিয়ে ভীষণ রকম আনন্দ হচ্ছিল এই শিউলি ফুলগুলোকে দেখে। তার জন্য ভাবলাম যে আজকে সকালবেলা পুজোটা আমিই দিই। যদিও বাপের বাড়ি গেলে পুজোটা আমি দিয়ে থাকি সব সময়, আমার মা আমাকে বলে যে তুই পুজোটা দে, আর আমার ভালো লাগে পুজোটা দিতে ভীষণই। তো সেই ক্ষেত্রে আরও বেশি ভালো লাগছে, কারণ আমি শিউলি ফুল দেখেছি আজকে প্রায় 1 থেকে 1.5 বছর পর এই বিজয়া দশমীর দিনকে, তাও আবার যেদিনকে নাকি পুজো শেষ হয়ে যাবে। যাই হোক, এই ফুলগুলোর জন্যই আরও বেশি আমার পুজো দেওয়ার আগ্রহটা জেগেছে মনের মধ্যে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল এই ফুলগুলো দিয়ে, কিন্তু যেহেতু পুজোর ফুল তাই খুব একটা আমি মুখের কাছে নিয়ে অথবা নাকের কাছে নিয়ে এর গন্ধটা নিতে পারছিলাম না। ওই দূর থেকে যতটুকুনি পাচ্ছিলাম সেটাই আমি পেলাম। যাই হোক, এখানে আমার ছোট্ট গোপাল রয়েছে, মানে আমার কানু ভাই যাকে বলি আমি বাপের বাড়িতে গিয়ে। তো ওকে আগে সবার প্রথম আমি ফুলটা দিলাম। হ্যাঁ, আমার মা এতদিন ধরে এই শিউলি ফুল দিয়ে কিন্তু প্রত্যেকটা পুজো করে আসছিল প্রত্যেক দিনই, আর আমি করলাম আজকে প্রথম শিউলি ফুল দিয়ে পুজো। যাই হোক, বৃহস্পতিবার ছিল, সকালবেলা স্নান করে একেবারে পুজো দিয়েছি, কিছু খাইনি। এবারে খাবো হচ্ছে একটু চা। আর গতকাল নবমী ছিল, মানে আগের দিনকে নবমী ছিল যেহেতু, তো নবমীর দিনকে আমাদের দুর্গা মণ্ডপের এখানে যেখানে দশমী করতে যাবো, আপনারা দেখতে পাবেন একটু পরেই, তো সেখানেই গিয়েছিল মা। ওখান থেকে একটু পোলাও এনেছিল, অনেকটা দিয়েছিল পোলাও, আলুর দম। তো সেটাই মা গরম করে দিয়েছে, বললো যে সকালবেলা এটাই কিন্তু জলখাবারে খেয়ে নে। যেহেতু এখন বাজে ওই ঘড়ি কাটায় 10টা থেকে 11টা, তার জন্য এটাই কিন্তু সকালে খেয়েছিলাম। তারপরে গিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে দশমী করার জন্য, মানে ওই মা দুর্গাকে সিঁদুর দেওয়ার জন্য। এটা সন্ধ্যাবেলা যায় না, এবছর প্রথম আমি আমার বড়দির সঙ্গে গেলাম হচ্ছে দুর্গা মণ্ডপে সিঁদুর দেওয়ার জন্য। আমি আমার মার সঙ্গে গত বছর গিয়েছিলাম, এবং আমার বিয়ের আগেও আমি যতবার মায়ের সঙ্গে গিয়েছি এরকম মা দুর্গাকে সিঁদুর দিতে বা বরণ করতে, ততবারই কিন্তু দুপুরবেলা এসেছিলাম। কিন্তু এবছর যেহেতু আমার মা অথবা আমার জেঠিমা আমাদের কারোরই হবে না, তাদের ঠাকমা মারা যাওয়ার, মানে আমার ঠাম্মা মারা যাওয়ার জন্য তাদের যেহেতু ওষুধ রয়েছে, তার জন্য কিন্তু তারা আসতে পারেনি। আর সেক্ষেত্রে আমি আর দিদি গিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে। আর যখন বাড়ি ফিরছিলাম তখন না দেখলাম অন্য একটি ঠাকুরের দশমী হচ্ছিল, মানে অন্য একটি ভাসান ছিল। তো সেখানে কিন্তু অনেকে নাচছিল, আর আমাদের ঠাকুর ভাসান হবে 9টা থেকে 10টার দিকে। তো সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম আমরা সবাই মিলে মজা করতে করতে। আর এদিকে দেখুন, 10টা থেকে প্রায় 10:30 বাজে তখন বেরিয়েছিলাম আমাদের কাপা স্কুল, মানে যেখানে বরণ করতে গিয়েছিলাম মা দুর্গাকে, সেখানকার ঠাকুর কিন্তু বেরিয়েছিল। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের মানে মেন ঠাকুর, যেটা কাপাতে হয় আমার বাপের বাড়িতে, সেই ঠাকুরের ভাসান। অনেক সুন্দর নাচ, পজিশন, ঢাক ঢোল নিয়ে কিন্তু এই ভাসানটা হয়। এমনকি সব আশেপাশে এলাকার ঠাকুরগুলো ভাসান হয়ে যায়, শুধুমাত্র আমাদের এখানে ঠাকুরের ভাসানটা দেখবে বলে সবাই কিন্তু আসে। প্রচুর পরিমাণে লোকেরও কিন্তু ভিড় হয় এখানে, ভীষণ মজা করে নাচ গানের সাথে কিন্তু এখানে এই ভাসানটা করা হয়। প্রত্যেক বছরই আমি থাকার চেষ্টা করি, এবছরেও কিন্তু রয়েছি এখানে। জানি না সামনের বছরটা কি হবে, ইচ্ছে আছে সামনের বছরটা শ্বশুর বাড়িতেই কাটাবো, বাপের বাড়িতে আর আসবো না। তো যাই হোক, এইটাই কিন্তু আমাদের বিজয় দশমীর একটি ভিডিও আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি আর বেশি বড় করব না। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি এই বিজয় দশমীর অনেক দিন পরের ব্লগটি আপনাদের ভালো লাগলো। আসতে হবে, আসি, দেখা হবে আবারও অন্য একটি ব্লগে।